আমার সাথে আছেন আমাদের প্রিয় বন্ধু এবং গবেষক লেখক মোহাম্মদ আসগর ভাই। আসগর ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি ধন্যবাদ আপনাকে যে আপনি গতকাল সময় দেওয়ার পরে আজও সময় দিচ্ছেন। জি জি। আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই যে কেন এটা মানে গতকাল যে কথা বলেছিলাম সেটার সেকেন্ড পার্ট আজ, যে কেন ইসলামের সাথে অন্য সবার সমস্যা হয়, শুধুমাত্র ইসলামের সাথেই হয় কেন, সেটা নিয়ে যদি আপনি বলেন। আহ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গতকালকে আমরা আলাপ করছিলাম যে আহ, আহ, ইহুদির সঙ্গে মুসলমানের উম, আহ, প্রধান সমস্যা কোথায়, এটা নিয়ে আলাপ করছিলাম। আহ, এবং এটা নিয়ে আমরা এটা আলাপ করছিলাম যে জেরুজালেম কিভাবে, কি কারণে মুসলিমরা বলে যে এটা আমাদের পবিত্র স্থান এবং এখানে আমাদের নবী গেছিল, যে মিথ্যা কথা, এটা আমরা কালকে আলাপ করছিলাম। হুম, কালকে এটা আমরা জানার চেষ্টা করছি যে আহ, কথিত মুসলিমরা কেন ইহুদিকে ঘৃণা করে এবং তাকে ধ্বংস করতে চায়। তো এটা আমরা সঠিক কোনো উত্তর কোথা থেকে খুঁজে পাই না, কিন্তু অনেক লোকে বলে যে আহ, ইহুদি, যেহেতু ইসরায়েল ওখানে একটা দেশ স্থাপিত হয়েছে আহ, প্যালেস্টাইনের জায়গা নিয়ে, এটা হলো মূল সমস্যা। তো হুম, এই প্রসঙ্গে আমরা একটা কথা বলছিলাম যে কালকে, যে 1941 সনে যখন ইসরায়েল সৃষ্টি হয়নি, তখন প্যালেস্টাইনের গ্র্যান্ড মুফতি আল হোসেনি জার্মানি গিয়ে হিটলারকে অনুরোধ করছিল যে সে সব জুকে যেমন শেষ করে দেয়। হুম, তো তখন তো ইসরায়েল ছিল না, তখন এই যে তার যে একটা ঘৃণা ইহুদিকে শেষ করার যে একটা পরিকল্পনা বা অনুরোধ করছিল, এটা কারণটা কি ছিল? এটা আমাদের খুঁজি দেখার একটা প্রয়োজনীয়তা আছে। এটা আপনি যদি মনে করেন, এটা নিয়ে আলাপ করতে পারেন। হুম, এখন আসি নিশ্চয়ই। আমরা আহ, হিন্দুদের সঙ্গে মুসলমান সম্পর্ক কোথায়, কেন তারা ঘৃণা করে হিন্দুকে, কেন হিন্দুকে শেষ করতে চায়। এটা তো ইসলামিক একটা আহ, আহ, নীতি বা শিক্ষা, যে হুম, হিন্দু ধর্ম যারা পালন করে তারা অপবিত্র। হুম, কোরআন কোরআন আয়াত আছে, এবং যার জন্য তখন মোহাম্মদ তার জীবন অবস্থায় আহ, 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 মূর্তি পূজারীকে তারা মক্কা আসতে নিষেধ করছিল এবং তাদের বাধা দিছিল এবং বলছিল যে তোমরা এখানে আসতে পারবে না। তো এটা তো একটা আহ, কোরআনের বিধান, সেই বিধান হিসাবে তারা হিন্দুকে ঘৃণা করে এবং তাদের শেষ করতে চায়। কারণ কোরআনে বলছে যে যেখানে তুমি মূর্তি পূজারীকে পাও, তাদেরকে আহ, পকড়াও করো, তাদেরকে লুকিয়ে থাকে, যেখানে পাও, যেভাবে পাও তাদেরকে মেরে ফেলো। হুম, এগুলো হিন্দুর সঙ্গে। এখন আসি আমরা খ্রিস্টানদের সঙ্গে, ইসাইদের সঙ্গে মুসলমানের সমস্যা কোথায়। হুম, অর্থনীতি বা রাজনীতি বাদে একটা ব্যাপার হচ্ছে যে আহ, খ্রিস্টানরা বিশ্বাস করে যে জিসাস ক্রাইস্ট, যাকে আরবিতে বলা হয় ঈসা, সে ছিল হুম, আল্লাহর সন্তান। হুম, এবং আহ, তারা বলে যে সে ছিল আল্লাহর সন্তান, এবং তার মা ম্যারি তাকে কনসিভ করছিল, যাকে বলা হয় ইমাকুলেট কনসেপশন, যেটাতে জিব্রাইল এসে তাকে বলছিল যে তুমি আল্লাহর তরফ থেকে একটা সন্তান পাবা, এবং সেই সন্তান নাম হবে ঈসা। এবং হুম, এবং এটাতে আরেকটা কথা বলা হচ্ছে যে তাকে একটা একটা ব্যক্তি যাকে বলা হয় দ্য হোলি গোস্ট, হুম, গোস্টের গোস্টকে বলা হয়, আমরা সুরা বাংলাতে বিশ্বাস করি এটা একটা ভূত। হুম, হুম, ভূতকে বলা হয় ঘোস্ট। তো এখানে হচ্ছে পবিত্র গোস্ট। সে এসে কোনো না কোনো ভাবে ঈসার মা ম্যারিকে আহ, গর্ভবতী বানাইছিল সে। এটা হুম, হলো খ্রিস্টানদের এটা ভাষ্য, তাদের বিশ্বাস। কিন্তু মুসলমানরা এটাকে আহ, মানতে রাজি না। তারা বলে আল্লাহ কোনো সন্তান হতে পারে না, কারণ যেহেতু আল্লাহ তার স্ত্রী নাই। কোরআনে একটা আয়াত আছে যেখানে মোহাম্মদ বলছে কি আমার ছেলে কিভাবে হবে যখন আমার কোনো গার্লফ্রেন্ড বা কোনো আমার স্ত্রী নাই। তো সেখানে এটা, হ্যাঁ, এটা এটা কোরআনের একটা আয়াত আছে
জি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবাহ। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ হচ্ছে আসমান জমিনের সৃষ্টিকর্তা, তার কিভাবে কোনো সন্তান হতে পারে অথচ তার কোনো সঙ্গিনী নেই। শব্দটা আছে, শব্দটা জাওজাহ বলা হয়নি, বলা হয়েছে সঙ্গিনী, সাহিবাহ। আমরা সাহেবা জানি জি যে যদি সাহিব বলতো তাহলে হয়তো সঙ্গী। তার জি মানে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ একজন পুরুষ। জি জি অবশ্যই সে একটা পুরুষ। সেই পুরুষ হলো মোহাম্মদ। আচ্ছা, তো হ্যাঁ, এটা এখন তো জানা কথা। এখন আমরা যদি এটাকে যদি খণ্ডন করার জন্যে, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন। জি, আপনি আপনি হ্যাঁ, মাঝে মাঝে আপনার ভয়েস আসতেছে না মাঝে মাঝে। হ্যাঁ, আমি যে আয়াতটা বললাম যদি কেউ জানতে চায় সেটা হচ্ছে সূরা আল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 101। সেখানে আছে জি এই আয়াতটা যে আল্লাহর কোনো সঙ্গিনী মানে কোনো নারী সঙ্গী নেই, সোজা কথা। হ্যাঁ, আজগর জি, ভাই। তো নবী সঙ্গিনী নাই, তো যদি এটার একটু আমি ডাইভার্ট করে কথা বলি, মালে গনিমত যাকে বলি, হ্যাঁ আমরা আনফাল, হুম, এই মালে গনিমতে যে মোহাম্মদ সংগ্রহ করত যুদ্ধের পরে, কালকে এটা নিয়ে একটু আলাপ করছিলাম আমরা, এক ভদ্রলোক বলছেন কি এটা মালে গনিমতে, ওই উনি ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। তো ওখানে নারী মহিলা অনেক ছাগল উট অনেক কিছু থাকতো, এবং এটার 20% মোহাম্মদ নিজে রাখতো। এটা ছিল অ্যাকচুয়ালি তখন তৎকালীন আরবের একটা নির্ধারিত নিয়ম, কারণ তৎকালীন আরব সোসাইটিতে যে যারা সর্দার হতো, সে সর্দার যারা তাদের সমাজ ব্যবস্থা ম্যানেজ করা হতো, তো সেই সর্দাররা 20% তখন নিত। এটা পুরানো পদ্ধতি, কিন্তু এটা কারণ ইসলাম নতুন না। তো হুম, এই মোহাম্মদ নিজের নামে নিয়েছে 20%, 20%, এবং এর মধ্যে নারী পুরুষ থাকতো। এর সঙ্গে কিছু অংশ ছিল আল্লাহর। সূরা হুম। আনফালে আছে এটা আল্লাহর ওয়াস্তে পথচারী সবার জন্য। তো আল্লাহ কি তার অংশতে কোনো নারী বা মহিলা পেত কিনা জানি না, আমরা যাওয়ার কথা তো এটা, কারণ এটা তো সে একটা অংশ আচ্ছা, পেত ওখানে। আমি একটু আজগর ভাই, যেহেতু আপনি জানেন যে আমি কোরআন মুখস্থ করেছি বা কোরআন জি জানি জি 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 কিভাবে, তা আমি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি যে জি ঠিক আরবি যে আয়াত আছে সেই আয়াতটা তেলাওয়াত করে জনগণকে শোনাতে, আমার যারা বন্ধু আছে বা যারা অডিয়েন্স আছেন তাদেরকে শোনাতে। এই সুযোগটা আমি মিস করতে চাই না। তা আমি জি কি জি একটু অবশ্যই করেন। মালে গনিমত সম্পর্কিত আয়াত এবং হাদিসকে একটু বলবো? বলুন জি, অবশ্যই বলুন, আপনি বলুন জি। আমি শুরু করলাম মালে গনিমতে ইসলামের ব্যাখ্যা কি। ইসলামের আমি একেবারে পিওর কোরআন থেকে বলছি, যাতে করে যদি কেউ বলে যে না এগুলো কোরআনে নাই, এটা হাদিসে নাই, এজন্য একেবারে ঠিক কোরআন থেকে আমি বলছি। সূরা আল আনফাল সূরা নম্বর 8, কোরআনের সূরা নম্বর 8 এর আয়াত নম্বর 41 বলা হচ্ছে ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হচ্ছে যে তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছো, যা কিছু গনিমত হিসেবে লাভ করেছো, গনিমত মানে কিন্তু যুদ্ধলব্ধ সম্পদ বোঝানো হয়েছে, আহ, তার 1/5 হচ্ছে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য এবং আত্মীয় আত্মীয় স্বজনের জন্য, নিকটাত্মীয়, এবং হচ্ছে এতিম মিসকিনদের জন্য এবং পথচারীদের জন্য। এটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে। কিন্তু বলছে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর প্রতি বিশ্বাস করো, এবং আল্লাহ বলছে যে আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সে তার প্রতি বিশ্বাস করো। তোমরা যদি কি বলে বিচার দিবস মানে সত্য মিথ্যার বিভাজনের দিবসের প্রতি বিশ্বাস করো, যেদিন এই দুটি দল একত্রিত হয়েছিল সেটার প্রতি বিশ্বাস করো, তাহলে জেনে রাখো এর 1/5 হচ্ছে আল্লাহর এবং রাসূলের এবং ওই যে আত্মীয় স্বজনের। আত্মীয় মানে মুসলমান আত্মীয় স্বজন। এরপর বলছে যে আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। তো এই যে 1/5 আল্লাহ এবং রাসূলের এটা বলা হলো, আল্লাহ কি করবে যেটা আপনি প্রশ্ন তুলেছেন সেদিকে যাব। তারপরের আয়াত হচ্ছে আল গনিমাতু মিন ফাদলিল্লাহ, অর্থাৎ গনিমতটা আল্লাহর দেয়া অনুগ্রহ, সেটা আমরা দেখতে পাবো সূরা নম্বর 48 আয়াত নম্বর 19, সূরা আল ফাতহ। এই সূরার মধ্যে আছে ওয়া মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। যে যুদ্ধ করতে আল্লাহ যখন মুসলিমদেরকে উস্কানি দিয়েছে তখন বলেছে যে তোমাদের জন্য আল্লাহ অনেক গনিমতের মাল রেখেছেন যেটা তোমরা হস্তগত করবে। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং হচ্ছে হাকিমা, প্রজ্ঞাময়।
একই সূরার 20 নম্বর আয়াতে বলছে, ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তা'খুযুনাহা ফা'আজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম। 48 নম্বর সূরার 20 নম্বর আয়াতে, যে আল্লাহ তোমাদের জন্য গনিমতের মাল, অনেক গনিমতের মাল রেখেছেন যা তোমরা হস্তগত করবে, সুতরাং এটা তিনি তোমার জন্য এটাকে আগে আগে করেছেন এবং কাফেরদের হাতকে তোমাদের থেকে তিনি বিরত রেখেছেন। এবার আমি যাই, হাদিস আছে এই বিষয়ে। হাদিস যে সহিহ হাদিস, সহিহ আল বুখারী, বুখারীর হাদিসের মধ্যে আছে, জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন অর্থাৎ মুহাম্মদ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, মুহাম্মদ বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টা বিষয় দেয়া হয়েছে যেটা আমার পূর্ববর্তী কোন নবীকে দেয়া হয়নি। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, মুহাম্মদ বলছেন যে আমাকে 1 মাসের দূরত্ব পরিমাণ ত্রাস দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি, একটু পরে বলছি। তারপরেরটা বলছেন যে তাহলে প্রথমটা গেল, মানে অর্থাৎ মুহাম্মদ আছে এত বড় সন্ত্রাসী যে 1 মাসের দূরত্বেও তাকে লোকজন ভয় পায়। আর ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, যে পৃথিবীর যে জমিন, মাটি, জমিনকে আমার জন্য মসজিদ অর্থাৎ সিজদা দেওয়ার স্থান এবং পবিত্র বানানো হয়েছে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাতু ফালইউসাল্লি, আমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যখনই নামাজের সময় উপস্থিত হয় সে যেন নামাজ পড়ে। তার দ্বিতীয়টা গেল। 3 নম্বর হচ্ছে উহিল্লাত লিয়াল গনাইমু ওয়ালাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি বা ওয়ালাম তুহাল্লি লি আহাদিন ক্বাবলি, যে আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, আমার পূর্ববর্তী কোন নবীর জন্য এটা করা হয়নি। তারপরে ওয়াউতিতুশ শাফাআহ, এবং আমাকে শাফাআত বা সুপারিশের ক্ষমতা দেয়া হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সুপারিশ করতে পারবে তার উম্মত বা যে কোনো ব্যক্তির জন্য করতে পারবে আল্লাহর কাছে। ওয়া কানা নাবিয়্যু ইউবাআসু ইলা কওমি খাসসাতান ওয়া বি'আসতু ইলা নাসি আম্মাতান। পঞ্চম পয়েন্ট হচ্ছে যে অন্যান্য নবীরা কেবলমাত্র তাদের কওম বা তাদের জাতির জন্য প্রেরিত হয়েছে, আর আমাকে পাঠানো হয়েছে সকল মানুষের জন্য। এটা মুহাম্মদের দাবি, সহিহ আল বুখারী হাদিস নম্বর 335। তো এরকম হাদিস খুঁজলে আরো পাওয়া যাবে, আমি আর বিস্তারিত যাচ্ছি না। তো ফাইনাল কথা হচ্ছে যে মুসলমানদেরকে যে ইসলামের আল্লাহ যুদ্ধ করতে বলেছে, সেই যুদ্ধের মধ্যে অমুসলিমদের যে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, স্বর্ণালংকার, স্থাবর অস্থাবর, বাড়ি গাড়ি, জমি জিরাত যা কিছু আছে, ইনক্লুডিং শিশু, নারী, সবই হচ্ছে মুসলমানদের সম্পদ হয়ে যাবে। হ্যাঁ, বলুন। এবং ওই সম্পদের 20 ভাগ মোহাম্মদ, আল্লাহ এবং নিজের জন্য পাবে। ওটা এখন প্রশ্ন হচ্ছে, মানে 100 ভাগের মধ্যে 20 ভাগ মোহাম্মদ এবং আল্লাহ পাবে। হ্যাঁ, তাহলে আল্লাহ তো এই তার ভাগে যদি তোমার আল্লাহকে 2% বা 5% যা দিয়ে থাকে 20% থেকে, এর মধ্যে নারী বা মহিলা তো ছিল, ওর মধ্যে আল্লাহ তো এই অংশ পেয়েছে। তো যে আল্লাহ বলছে যে আমার কোনো নারী নাই, কোনো বউ নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার ছেলে কেমন হবে, তাহলে তো মোহাম্মদ এখানে মিথ্যা কথা বললো, তাই না? আচ্ছা, এখন আসেন যে এই মালে গানেমত বলছে যে তোমাদের যে অমুসলিম তাদের যে সম্পদ তুমি পাবা বা তার থেকে দখল করে নেবা, এটা অংশ তুমি নিও। এখন কথা হচ্ছে যে এই যে যার থেকে মুসলমানরা যুদ্ধ করে বা ডাকাতি করে যে জিনিসগুলো নেবে, এই জিনিসগুলো তো আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে যে সবাইকে, যত মানুষ আছে, জানোয়ার, সবাইকে খাদ্য যত কিছু আছে আমি দিই। তো এখন সে যদি দিয়ে থাকে, তো এক ব্যক্তিকে দিয়েছে, ধরেন আমাকে দিয়েছে কিছু জিনিস, আল্লাহ দিয়েছে আমাকে, ওটা আপনি আমার সঙ্গে যুদ্ধ করে নিয়ে গেলেন আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম ছাড়া কিছু হয় না। তো আল্লাহ হুকুম করলো আপনাকে যে মোহাম্মদ আসগরকে মেরে বা তাকে বন্দি করে তার ছেলে মেয়ে, তার স্ত্রী, সবাইকে তুমি তোমার গোলাম বানায় ফেলো এবং তার ধন সম্পদ যা আছে তুমি নিয়ে ফেলো এটাকে। তো আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ হুকুম দিছে আপনাকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। তো এটা কি ধরনের একটা বিশ্বাস হতে পারে? আচ্ছা, যাক, তো এটা আমরা আমি এই যে অনেকে কি বলে, যারা মিথ্যুকেরা একটা কথা বলে যে গনিমতের মালের মধ্যে যে নারী শামিল আছে সেটা প্রমাণ কি, আমি তাদেরকে বলছি সহি মুসলিম মানে একেবারে সহি হাদিসের কিতাব, এটার 1775 নম্বর হাদিস। সেখানে জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال أصاب رسول الله صلى الله عليه وسلم يوم حنين نساء وأولادا فقسمهم بين المسلمين। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, যার হাদিসের অর্থ হচ্ছে যে
হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং শিশুদেরকে হস্তগত করলেন বা পেলেন। তিনি যুদ্ধের পরে তিনি নারী এবং শিশুদেরকে পেলেন, অর্থাৎ বুঝতেই পারছেন অমুসলিম নারী শিশুদেরকে পেলেন। এরপরে তিনি তাদেরকে মানে নারী এবং শিশুদেরকে মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন কাসসামাহুম বাইনাল মুসলিমিন, বন্টন করে দিলেন। তো ইসলাম এত সুন্দর ধর্ম। যাই হোক, হ্যাঁ বলুন। জি, হাদিস তো আছে, আপনি যে হাদিসটা কোট করলেন, কিন্তু কোরআনের মধ্যে তো আছে আপনার 33 নম্বর সূরা আযহাবের 50 নম্বর আয়াতে, যেখানে বলছে, হে নবী, তোমার জন্য ও স্ত্রীগণ তোমার জন্য হালাল, যাকে তুমি জন্ম দিয়ে বিয়ে করছো, এবং তোমার বান্দীগণ। ও কোরআন তো মধ্যে এটা আছে। কোরআনকে যে আছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, যারা বলবে আমরা মুসলিম। তো এটা একটা গেল, এটা আছে, তাই না? এখন আমরা ফিরে আসি এই যে খ্রিস্টান আর মুসলিম মধ্যে বিবাদের মেইন কারণটা কি, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটু সূরা মারিয়ামের দিকে যাই। এখানে একটু বলি, রিমাইন্ড করি আপনাকে, গতকাল বলছিলাম যে মুসলমানরা যদি জেরুজালেমের উপরে তাদের যে অবৈধ দাবিটা যদি তার প্রত্যাখ্যান করে, তাহলে জুড়া মুসলমানদের মধ্যে একটা ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। এখন খ্রিস্টানদের হচ্ছে সূরা যদি মারিয়াম থেকে আমরা সূরা 1 নম্বর থেকে আমরা যদি সূরা 30 পর্যন্ত আমরা একটু দেখি। এটাতে সূরাটা আরম্ভ হলো জাকারিয়া নামে একজন জুইশ নবী ছিল। তার কোনো সন্তান হচ্ছিল না। সে আল্লাহকে, তাদের ভগবান, যাকে বলা হয় জেহোবা, একটা আছে ইউয়া, সে আমি একটু আসগর ভাই, আপনি মনে হয় চলে গেছেন কোনো কারণে। আমি অপেক্ষায় থাকলাম আসগর ভাই, আপনি আবার আসুন। আপনার ক্যামেরা অফ হয়ে গেছে অথবা আপনি ডিসকানেক্টেড হয়ে গেছেন মেবি। আপনি যে সূরাটার কথা বলছিলেন, এটার নাম হচ্ছে সূরা মরিয়ম। এটা কোরআনের সিরিয়ালে সূরা নম্বর 19 নম্বর সূরা। এর 1 নম্বর থেকে 1 নম্বর আয়াত থেকে যদি আমি বলি, তাহলে প্রথমে আছে, শুরুতে আছে কাফ হা ইয়া আইন সদ। এই কাফ হা ইয়া আইন সদ এর কোনো অর্থ নেই। এর অর্থ ইসলামের ভাষ্যমতে এর অর্থ আল্লাহ কেবলমাত্র জানে। আমি ওই যে সুকুমার রায়ের আবিষ্কার আছে না, হজ বরলো, মানে এটাকে হজ বরলোও বলতে পারেন। তারপরে 2 নম্বর আয়াত, যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। তোমার রবের জাকারিয়া, কি বলে, তোমার রবের জাকারিয়ার প্রতি যে দয়া করা, সেই দয়া করাটাকে স্মরণ, আমি শাব্দিক অর্থ করছি, স্মরণ করা। মানে তোমার রব মানে আল্লাহ কর্তৃক জাকারিয়াকে দয়া করার বিষয়টা স্মরণ করা, মানে স্মরণ করো তুমি, সেটা বলছে না, বলেনি যে উযকুর রহমাতা রব্বিকা আবদাহু জাকারিয়া, তোমার রবের জাকারিয়াকে যে দয়া করেছিল সেটা স্মরণ করো, সেরকমটা বলা হয়নি। বরং উযকুর না দিয়ে আল্লাহ বলছে যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া। আর কি করার, মানে স্মরণ করো, এটা বলেনি। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা। আজকে আপনি একটু তাহলে বেরিয়ে গিয়ে আবার ঢুকুন। আচ্ছা আসগর ভাই, আপনি আবার চলে আসুন, আমি কথা বলতে থাকি। এরপরে 3 নম্বর আয়াত হচ্ছে ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, মানে যখন তার প্রভু, মানে কার প্রভু? জাকারিয়ার প্রভু। জাকারিয়া হচ্ছে সেই ব্যক্তি যাকে নিয়ে আপনার অভিযোগ আছে যে মরিয়মকে উনি প্রেগনেন্ট করে দিয়েছেন, এবং তারপরে সেটা নিয়ে জাকারিয়াকে তৎকালীন সময়ের মানুষেরা হত্যা করেছিল ব্যভিচারের অপরাধে। তা কোরআন অবশ্য সেটা বলেনি। যাই হোক, বলছে যে ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়্যা, যখন জাকারিয়া তার প্রভুকে খুব চুপিসারে, মানে গোপনে ডেকেছিলেন। নিদাআন খাফিয়্যা মানে চুপিসারে আল্লাহকে ডেকেছিলেন। ডেকে কি বলেছিলেন? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া বলেছিলেন যে হে আমার রব বা আমার প্রভু, আমার তো হাড়গোড় দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুলও পেকে গেছে, আমি আপনার কাছে আপনাকে ডেকে কখনো আমি নিরাশ হইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। আমি আমার পরে আমার উত্তরসূরিদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন ওয়ালিয়া, অর্থাৎ কি বলে, অভিভাবক বলতে না, মানে একজন দান করেন, মানে সাকসেসর। হ্যাঁ, ওইটাই, উত্তরসূরি দান করেন। উত্তরসূরি। হ্যাঁ, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা।
সে আমার উত্তরসূরি হবে এবং ইয়াকুবের বংশধরের উত্তরসূরি হবে, এবং বলছে হে আমার প্রভু আপনি তাকে সন্তোষ ভাজন বানান। হ্যাঁ, এটা হচ্ছে 6 নম্বর আয়াত পর্যন্ত অর্থ করলাম। আচ্ছা, জি। তো এটা খুব, এটা আপনি বলছেন যা শুনতেছেন তারা এটা কোরআনকে বের করে দেখতে পারেন এটা। এখন আমরা আসি 16 নম্বর আয়াতে। 16 নম্বর আয়াতে বলতেছে, মোহাম্মদ বলতেছে যে তুমি ম্যারির গল্পটা বর্ণনা করো। আমি এখান থেকে ট্রান্সলেশন থেকে যে তুমি মেরি, মোহাম্মদ নিজেকে বলতেছে যে তুমি এখন ম্যারির গল্পটা বর্ণনা করো। আচ্ছা, আমি একটু আজগা ভাই সরি একটু, এই যে গনিমতের মাল হালাল কিনা, গনিমতের মাল হালাল কিনা সে সম্পর্কিত ওই আগের প্রসঙ্গে যাচ্ছি আর কি। আমি কি স্কলারদের ফতোয়া উল্লেখ করব? মানে কেউ কেউ বলে ওই মাযহাব এই মাযহাব বা এই বিষয়ে এই নাই, আমি সবগুলো মাযহাবের কথা ফতোয়া কি উল্লেখ করব? না, যেটা আপনি ইচ্ছা বলেন, যেটা যদি পরিষ্কার করার জন্য বলেন, অসুবিধা নেই। তাহলে আমি বলছি, আমি সাথে জানিয়ে দিচ্ছি যে গনিমতের মাল 4 মাযহাব এবং আহলে হাদিস মানে ইসলামের যতগুলো সেক্ট আছে সমস্ত সেক্ট বা সবগুলো ধারার লোকেরা গনিমতের মালকে হালাল বলেছে। অর্থাৎ মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে সেই গনিমতের মাল পাবে, সেটা হালাল। প্রথমে শুরু করি হানাফি মাযহাব দিয়ে। হানাফি মাযহাবের বিশিষ্ট ইমাম কাসানি বলেছেন যে তার কিতাবের নাম হচ্ছে বাদাইউস সানাঈ। এই বাদাইউস সানাঈ কিতাবের, ওটা আরবি কিতাব, আমি পড়েছি, ওরা 7 নম্বর খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় বলছেন ওয়া আম্মা নিসাউ ওয়ায যুররিয়াতু ফাহুম ইউসবুনা ওয়া ইউসিরুনা মিলকান লিল গানিমিনা বা'দাল কিসমাতি ওয়া ইয়াহিল্লু লাহুমুল ইসতিমতাউ বিন নিসাই বা'দাল ইস্তিবরা। বলছে যে নারী এবং হচ্ছে যুদ্ধবন্দিনী শিশুরা, তাদেরকে যুদ্ধের মানে মুসলমানরা যখন অমুসলিমদের সাথে যুদ্ধ করবে তখন এই নারী এবং শিশুদেরকে বন্দী করবে, এবং ওয়া ইয়াসিরুনা মিলকান লিল গানিমিন, তারা মুসলমান যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে বা জিহাদি মুসলমান, সেই জিহাদিদের মালিকানাধীন বস্তু হয়ে যাবে বন্টন করার পরে। অর্থাৎ মুসলমান শাসক বন্টন করে দেবে, তোমার হচ্ছে এই কয়টা দাসী, এই কয়টা বাচ্চা, তোমার এই কয়টা দাসী, এই কয়টা বাচ্চা, বন্টন করার পরে মুসলমানের মালিক হয়ে যাবে। এবং ওই মুসলমানদের জন্য এই নারীদের সাথে আপনার ইন্টারকোর্স করা, সেক্সুয়াল ইন্টারকোর্স করা সম্পূর্ণরূপে হালাল হয়ে যাবে ইস্তেবরার পরে। ইস্তেবরা মানে হচ্ছে যে একটা পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, পিরিয়ড হয় কিনা দেখবে, অর্থাৎ তার আগের হাজবেন্ড বা সামহাউ তার কোনো সন্তান আছে কিনা এটা চেক করার জন্য এটাকে বলে ইস্তেবরা। ইস্তেবরার পরে তার সাথে এটা হালাল হয়ে যাবে। মালিকি মাযহাবের ফতোয়া যদি উল্লেখ করি, ইবনে আব্দুল বার মানে মালিকি মাযহাবের ফতোয়ার যিনি সংকলক, ইবনে আব্দুল বার, তার কিতাবের নাম হচ্ছে তামহিদ। এটার 10 নম্বর খণ্ডে 33 নম্বর পৃষ্ঠায় বলেছেন আজমাআল উলামা আলা আন্না নিসা ইযা সুবিনা ফি দারিল হারবি হাল্লা ওয়াতউহুন্না বিমিলকিল ইয়ামিনি বাদাল ইস্তিবরা। তিনি বলছেন যে দুনিয়ার সমস্ত আলেমগণ একমত হয়েছেন যে যখন যুদ্ধের মাধ্যমে মুসলমানরা অমুসলিম নারীদেরকে বন্দী করবে তখন সেই নারীদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা জায়েজ হয়ে যাবে, অর্থাৎ মিলকিল ইয়ামিনের মাধ্যমে। গতকাল এক অপদার্থ এসে বলেছিল মিলকুল ইয়ামিন মানে হচ্ছে সেমি ওয়াইফ, কিন্তু না, মিলকুল ইয়ামিন মানে হচ্ছে ডান হাত যখন অর্থাৎ ডান হাত যখন দাসীদের উপরে মালিকানা অর্জন করবে। এটা আরবি পরিভাষা, মানে ডান হাত মানে আপনি বাংলায় বুঝবেন না, আরবিতে সাধারণত মানে মিলকুল ইয়ামিন শব্দটা বোঝানো হয় যে কারো মালিকানা অর্জন করা, অর্থাৎ যখন আপনি মালিকানা অর্জন করবেন তো ইস্তেবরার পরে তার সাথে ওতি করা, অর্থাৎ আপনার ইন্টারকোর্স করা জায়েজ। শাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, আমি ইমাম নববীর রেফারেন্স দিচ্ছি, ক্বালা নববী ফি শারহ সহিহ মুসলিম, একটা হাদিসের ব্যাখ্যায় গিয়ে ইমাম নববী ফতোয়া দিয়েছেন আজমাআল উলামা আলা আন্না সাবিয়া ইযা ওয়াকানা ফি সাহমি আহাদিন হাল্লালাহু ওয়াতউহা বাদাল ইস্তিবরা। উনিও সেই কথা বলেছেন যে সব মাযহাবে সব আলেমদের কথাই বোঝাচ্ছেন যে সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন যে যুদ্ধবন্দিনী নারী যখন কোনো মুজাহিদের ভাগে পড়বে, তার জন্য যখন তাকে সেটা দেয়া হবে তখন তার জন্য ইস্তিবরার পরে ওই নারীর সাথে এক ইন্টারকোর্স করা জায়েজ হয়ে যাবে। এবার আমি যদি হাম্বলি মাযহাবের ফতোয়া উল্লেখ করি, ইবনে কুদামা, হাম্বলি মাযহাবের যিনি ফতোয়া সংকলন করেছেন ইবনে কুদামা, তিনি তার কিতাবের নাম আছে মুগনি, আল মুগনি। এই কিতাবের 9 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠায় বলছেন আল মারআতু ইযা সুবিয়াত ওয়া হুল্লাত লিমালিকিহা লা ইয়াহিল্লু লাহু ওয়াতউহা হাত্তা ইয়াস্তাবরিআ রিহমুহা বিহাইদাতিন ইন কানাত মিন যাওয়াতিল হাইদি ওয়া বিশাহরিন ইন কানাত লা তাহিদ। এটা আরো মারাত্মক ফতোয়া। তিনি বলছেন যে কোন নারী যখন
কারো বন্দী হয়, অমুসলিম নারী যখন বন্দী হবে এবং তার মালিক এবং তাকে কোনো মালিকের, তাকে কোনো মুজাহিদের হাতে অর্পণ করা হলো, দিয়ে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো, তখন সেই মুজাহিদ বা জিহাদির পক্ষে ওই নারীর সাথে ইন্টারকোর্স করা বৈধ না যতক্ষণ না সে ইস্তেবরায় রেহেম করে, অর্থাৎ এই একটা, এবং লেখা আছে বিহাইদাতেন, এক পিরিয়ড পর্যন্ত দেখবে তার পিরিয়ড হয় কিনা, এরপরে গিয়ে তার সাথে ইন্টারকোর্স করা জায়েজ। বলছে সে যদি হায়েজ বলা হয়, মানে পিরিয়ড বলা হয়, আর যদি পিরিয়ড বলা না হয়, মানে সে যদি ছোট হয় কিংবা অনেক বড় হয়, মানে ধরুন খুবই ছোট বয়স 6-7 বছর, কিংবা ধরুন যে বয়স 50-60 বছর, যদি সেরকম হয় যে সে খুব ছোট হওয়ার কারণে কিংবা খুব বড় হওয়ার কারণে তার পিরিয়ড এখন আর হচ্ছে না, হয় শুরু হয়নি অথবা হওয়া বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে 1 মাস অপেক্ষা করবে। 1 মাস অপেক্ষা করার পরে তার সাথে ওই কাজ করা জায়েজ আছে। এইটা হচ্ছে ইসলামের সবার মানে সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া। এবার আমি যে ইবনে বাজের ফতোয়া, কেউ কেউ বলবে এটা তো ভাই 4 মাযহাবের কথা উল্লেখ করলেন। হ্যাঁ, মাযহাব ছাড়া যারা আছে, হ্যাঁ আমি এবার মাযহাব ছাড়া যারা আছে তাদের যে ইমাম আছে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সাবেক গ্র্যান্ড মুফতি ইবনে বাজ, কয়েকদিন আগে যিনি মারা গেলেন, মানে 2-3 দিন আগে, ওনার কথা বলছি না, তারও আগে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি ছিল ইবনে বাজ, তার ফতোয়া কি আজকে সৌদি সমাজ বা সৌদি আরবের আলেমরা অনুসরণ করে। তিনি বলছেন কি, আমি শুনি ইবনে বাজের কথা, আল গনাইমুল্লাতি আবাহাল্লাহু লিহাদিল উম্মাতি মিনাল কুফফার হিয়া আফদালুল মাকাসিবিন নাশিআতি আনিল জিহাদিশ শারঈ ফি সাবিলিল্লাহ ওয়া কানাত হিয়া কাসবুন নবিয়্যি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তাকুনু আমওয়ালুহুম ওয়া যুররিয়াতুহুম ওয়া নিসাউহুম গনিমাতান লিল মুসলিমিন। তিনি বলছেন যে আল্লাহ এই উম্মতের জন্য কাফেরদের মধ্য থেকে যে গনিমতের মাল হালাল করেছেন, এটা হচ্ছে জিহাদের মাধ্যমে অর্জিত সর্বশ্রেষ্ঠ কামাই। হ্যাঁ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করে, শরীয়ত অনুযায়ী জিহাদ করে যে কামাই বা গনিমতের মাল অর্জন করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কামাই, মানে হচ্ছে উত্তম রোজগার আর কিছু হতে পারে না। আপনি জিহাদ করবেন আর কাফেরদের গনিমতের মাল বানাবেন এবং তাদেরকে বিছানায় নিয়ে, যাই হোক। তো বলছে যে এটাই ছিল রাসূলের রোজগার। কেউ যদি বলে রাসূল, আমি যদি আজকে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করি আপনার রাসূলের রোজগার কি, আপনারা মুসলমানকে কি বলতে পারবেন যে মোহাম্মদ মানে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, কিংবা ধরুন যে কোনো শিল্পকর্ম, মানে কিংবা কৃষিকর্ম, মোহাম্মদের রোজগার কি ছিল? মোহাম্মদের কি রোজগার ছিল সেটা আমি যদি দেখি, সেটা বলছেন ইবনে বাজ, বলছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, বলছেন যে এটাই ছিল রাসূলের রোজগার, মানে জিহাদ করো, গনিমতের মাল, মানে নারী, শিশু, ধন সম্পদ, টাকা পয়সা, ঘোড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি, অবশ্য ওখানে হাঁস ছিল না, মুরগিও ছিল বলে আমার জানা নাই, তারপরে জমি টমি বা বাড়িঘর সবকিছু, এগুলো ছিল রাসূলের রোজগার। এবং তারপরে তিনি বলছেন ইবনে বাজ যে এই যে কাফেরদের ওয়াতাকুন আমওয়ালুহুম ওয়া যুররিয়াতুহুম ওয়া নিসাউহুম গনিমাতুল লিল মুসলিমিন, কাফেরদের ধন সম্পদ, তাদের শিশু সন্তান এবং তাদের নারীরা মুসলমানদের জন্য গনিমতের মাল হয়ে যাবে, মুসলমানদের জন্য গনিমতের মাল হয়ে যাবে। এত সুন্দর। হ্যাঁ আজগর ভাই। জি, তো এই গনিমতের মাল, এটাই মোহাম্মদের একটা বড় অস্ত্র ছিল, যেটা দিয়ে সে তার ফলোয়ারকে ইন্সপায়ার করতো যে তোমরা মাল, সব তো দরিদ্র ছিল, গরিব ছিল, না খেয়ে থাকতো তারা। এবং এটা বলা এখানে প্রয়োজন আছে যে মক্কাতে যে 85 বা 90 জন যে মুসলমান হয়েছিল, মোস্টলি তারা ছিল গোলাম ছিল, গরিব ছিল, দরিদ্র ছিল। আমি আবু বকরের কথা বলছি না, তার 4 খলিফার কথা বলছি না। তো এই যে তাদেরকে উদ্বুদ্ধি করার জন্য এই গনিমতের মালটা যে ছিল, তৎকালীন একটা নিয়ম ছিল, ওটাকে সে ফলো করে আসছে এবং এটাকে আরো অ্যাড করছে সেখানে। তো এটা গেল তার একমাত্র উপায় ছিল, উপকরণ ছিল এই মাল, গনিমতের মাল। এবং যেহেতু তাদের সবাইকে বলছে তোমরা যদি কাফেরকে মারো বা তাদের সম্পদ নাও, এটাতে তোমরা অংশ পাবা, যার জন্য তারা যুদ্ধ ঝড়াই পড়তো, ওখানে যুদ্ধতে নেমে যেত তারা। এটি ছিল মোহাম্মদের একটা ক্যারেক্টার। তো এখন আমরা আসি ম্যারি নিয়ে এবং তার সন্তানকে নিয়ে। আমি আপনাকে বলছিলাম যদি সূরা মারিয়ামের 16 নম্বর আয়াতটা দেখেন, এখানে আমি এটা উপর একটা জোর দিচ্ছি এই জন্যে যে এই কোরআনটা কার, এটা লেখক কে, বা এটা কে বলছে কথাগুলো। এখানে বলছে যে তুমি, মোহাম্মদ নিজেকে বলছে যে তুমি এখন ম্যারির গল্পটা বর্ণনা করো। তাই বলছে মুফতি সাহেব 16 নম্বর আয়াতে। আপনার শুনতে পাচ্ছে না মুফতি সাহেব, শুনতে পাচ্ছেন আপনাকে? ও হ্যাঁ, মিউট করে কথা বলছিলাম। যাই হোক, এখানে 16 নম্বর আয়াতের অর্থটা হচ্ছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। আমি অর্থটা আগে আয়াতটা বলি, পরে অর্থ বলছি। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। তুমি স্মরণ করো, মুহাম্মদকে তার আল্লাহ বলছে তুমি স্মরণ করো কিতাবের মধ্যে মরিয়মের কথা,
যখন মরিয়ম তার পরিবার থেকে একটু আলাদা হয়ে একটা পূর্ব দিকের একটা স্থানে গিয়ে আশ্রয় নিল। তো তো এখানে সব, সরি মুফতি সাহেব, এখানে ওয়া জিক্রা শব্দটা আছে। হুম, জিক্র মানে তো ওয়াজকুর, বর্ণনা হতে পারে, তাই না? ওয়াজকুর মানে তুমি স্মরণ করো। আচ্ছা, ওয়াজকুর, আমি হ্যাঁ। যেখান থেকে পড়তেছি এখানে বলতেছে এটাকে তুমি এটাকে বর্ণনা করো, এটা বলতেছে। যাও, এখন 17 নম্বর আয়াতে দেখেন, এখানে বলতেছে যে মারিয়াম তার যেখানে ছিল ওখান থেকে সে গিয়ে অন্য এক জায়গাতে গিয়ে, এবং যেখানে কোনো লোকজন ছিল না, সম্ভবত মরুভূমিতে গিয়ে সে ওখানে ওখান দিয়ে লুকায় গেল সেখানে গিয়ে। এখন প্রশ্ন আসে, কেন ম্যারি এক জায়গায় ছিল, সে জায়গা কোথায় ছিল? সে ছিল জাকারিয়ার, প্রফেট জাকারিয়ার তত্ত্বাবধানে ছিল, সে তার ঘরে থাকতো এবং সেখানে সে ছিল, আশ্রয় ছিল। তো হঠাৎ করে এই মেয়েটা, অনেক অনেক লোকে বলে তার বয়স ছিল 10-12 বছর, তো সে কেন হঠাৎ ওখান থেকে উধাও হয়ে গেল এবং গিয়ে এক জায়গা নীরব জায়গাতে গিয়ে সে ওখানে আশ্রয় নিল? এখানে আমার ব্যাখ্যা হচ্ছে, যেটা আপনি কিছু ইঙ্গিত করলেন, যে হুম, জাকারিয়া তার সঙ্গে তাকে ধর্ষণ করছিল বা যা করছিল তাকে দিয়ে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। হুম, হুম। এখন জুডাইজম, ইহুদি ধর্মতে একটা বিধান এখনো আছে যে কোন নারী যদি বিবাহ ছাড়া, বিবাহ বাইরে যদি সে প্রেগনেন্ট হয়, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আচ্ছা, আজকে ভাই একটু, আমি আলম ভাই আমাদের মধ্যে যুক্ত হতে চাচ্ছেন, কিন্তু আলম ভাই এখানে দেখাচ্ছে যে ডিভাইস ইজ নট কানেক্টেড। আপনার ডিভাইসটা কোনো কারণে কানেক্ট হচ্ছে না, মানে আপনাকে আমি যুক্ত করতে পারছি না। আপনি আবার একটু দেখুন তো কোনো সমস্যা হলো কিনা। হ্যাঁ, আজগা ভাই, জি, আপনি এই যে সূরা এই যে বললেন যে জাকারিয়ার দায়িত্ব, মানে জাকারিয়ার দায়িত্বে ছিল মরিয়ম, জি, এই আয়াতটা কিন্তু কোরআনে, এই কথাটাও কোরআনেই আছে। আমি সেক্ষেত্রে বলতে পারি সূরা আলে ইমরান, একটা সূরা আছে কোরআনে, জি, কোরআনের জি, তিন জি, নাম্বার 3 নম্বর। জি, আলী ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। জি, ইমরান হচ্ছে মরিয়মের বাবার নাম, কোরআনেই বলা হয়েছে ইমরান হচ্ছে মরিয়মের বাবার নাম, কোরআনে বলা জি, হয়েছে। জি, এখন বাইবেলে কি আছে আমি জানি না। তো সেই মানে অর্থাৎ তাহলে মরিয়মের বাবার কথা, অর্থাৎ ওই পরিবার মরিয়মের কথা নিয়ে আলোচনা আছে এই সূরার মধ্যে। জি, এই সূরা আলে ইমরানের আয়াত নম্বর 37-এ বলা হচ্ছে, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। বলা হচ্ছে যে অতঃপর আল্লাহ তাকে কবুল করলেন, মানে মরিয়মকে, তার রব তার প্রভু মরিয়মকে কবুল করলেন, উত্তম ভাবে কবুল করলেন, এবং তাকে উত্তম বদলা দিলেন, এবং তার দায়িত্ব অর্পণ করলেন জাকারিয়ার কাছে। অথবা বলা যায় জাকারিয়া তার দায়িত্ব নিল। যাই হোক, জি, জাকারিয়ার কাছে আল্লাহ দায়িত্ব দিলেন মরিয়মকে দেখাশোনার। জাকারিয়া যখনই মরিয়মের কাছে, মসজিদের মেহরাবের কাছে এসে মরিয়মের সাথে দেখা করত, তখনই তার কাছে দেখতো রিজিক মানে খাবার জি, রয়েছে। জি, তখন জাকারিয়া জিজ্ঞাসা করলো যে হে মরিয়ম, এটা তোমার কাছে কোত্থেকে এলো? তখন মরিয়ম বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে এলো। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিজিক বা খাদ্য দান করেন। এরপরে বলা হয়েছে হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, এরপরে আয়াত 38 নম্বর আয়াতে, যে তখনই জাকারিয়া আল্লাহকে ডাকলো, ডেকে বলল যে হে আল্লাহ, হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আপনি আমাকে আপনার পক্ষ থেকে উত্তম বংশধর দান করেন, উত্তম সন্তান দান করেন। তো আমরা এই সূরাটা এবং সূরা মরিয়ম যদি মিলিয়ে দেখি, যদিও দুইখানে বক্তব্য দুই রকম আছে, কিছুটা অন্যরকম আছে। এটা আল্লাহর তো স্মৃতি ভ্রম হয়, স্বাভাবিক, আল্লাহ একটা মানুষ, তো মানুষের তো স্মৃতি ভ্রম হয়, মানে মুহাম্মাদেরই আরেক নাম আল্লাহ আর কি, সেজন্য বললাম আল্লাহ একটা মানুষ। এখন দুটো মিলিয়ে দেখি যে জাকারিয়ার দায়িত্ব ছিল মরিয়ম। মরিয়ম হঠাৎ করে জাকারিয়ার কাছ থেকে সরে গিয়ে ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, আর একটু আলাদা হয়ে পর্দা স্থাপন করলো, পর্দা দিয়ে পরিবার থেকে দূরে থাকলো। কেন, কারণটা কি? আগেই কি জাকারিয়া কিছু ঘটিয়ে দিল, নাকি অন্য কোনো বেটা কিছু ঘটিয়ে দিল? ওটাতে আসতেছি। এখন যে বললেন যে জাকেরার সঙ্গে মসজিদ ছিল, সেই মসজিদে একটা রুম করছিল, এই মসজিদ ফেরার প্রশ্ন উঠে না তখন। তখন মসজিদ ছিল না, তার ঘর একটা কোনো রুমে দিয়ে দিছে তাকে, ওটাকে বললো। দ্বিতীয় হচ্ছে যে সূরা মারিয়ামের 28 নম্বর আয়াতে বলতেছে যে মারিয়াম ছিল হারুনের বোন, হুম, এবং হারুন ছিল মুসার ভাই। হুম। তাহলে এখন হ্যাঁ, চিন্তা কর। জি, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, তাহলে মুসা আর আপনার হারুনের মধ্যে যে এই জাকারিয়ার মধ্যে যে ব্যবধান হচ্ছে, এটা হচ্ছে কয়েকশো বছর। হুম, তো সে মারিয়াম হারুনের বোন কিভাবে হতে পারে? এটা একটা ডিবেট করা যেতে পারে, এটা জানা উচিত আমাদেরকে। এটা মিথ্যা কথা, হুম। যা হোক। তো সেখানটা আমি যে বলছিলাম, এখানে এই যে আপনি যে 28 নম্বর আয়াতের কথা বলছেন, সেখানে জি বলা হয়েছে যখন মরিয়ম প্রেগনেন্ট হলো এবং বাচ্চা যখন জন্ম দিল, ওই কথাটাই বলা হয়েছে 27 নম্বর আয়াতে যদি যাই, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়্যা। অর্থাৎ মরিয়ম তার গর্ভের সন্তানকে, মানে সন্তান যখন হলো, সন্তানকে নিয়ে, মানে যিশু খ্রিস্টকে নিয়ে কওমের লোকদের কাছে এলো। আসার পরে তখন তার কওমের লোকেরা বা ওই গোত্রের লোকেরা, বংশের লোকেরা বলল যে, হে মরিয়ম, তুমি তো বিরাট খারাপ কাজ করে ফেলেছ, কি করলা এটা? তখন মরিয়ম এবং তারা তাকে বলল যে, হে হারুনের বোন, মরিয়মকে বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়্যা। ও মরিয়ম, ও হে হারুনের বোন, তোমার বাবা তো খারাপ লোক ছিল না, এবং তোমার মা তো ব্যভিচারিণী, মানে সোজা কথা প্রস্টিটিউট ছিল না। হুম, তুমি কেন এই কাজ করলা? মানে তুমি ব্যভিচার করেছো, সেই ইঙ্গিতটাই করলো আর কি ওই কওমের লোকেরা। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হারুনের বোন বলল, এই কোন হারুন? সেটা নিয়ে যারা তাফসির লিখেছে ওরা হয়রান হয়ে গেছে, এটা কোন হারুন। তো কেউ কেউ বলে যে ওই যুগে আপনার, মানে যারা তাফসির করেছে নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে গল্প বলেছে, ওই যুগে ভালো মানুষকেই বলা হতো হারুনের বোন। হুম, এটা একটা মিথ্যা কথা। দ্বিতীয়ত হারুন তো মুসার সমসাময়িক। তা মুসা মানে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী বোঝা যায় মুসা এবং ঈসা নবী, মানে অর্থাৎ যীশু খ্রিস্টের মাঝে কয়েকশো বছরের পার্থক্য ছিল, একই সময়ের মানুষ না, সমসাময়িক না। সুতরাং কোনোভাবেই মরিয়ম হারুনের ভাই হতে পারে না। সুতরাং এটা নিয়ে মুফাসসিররা একটু সমস্যায় পড়ে গেছে, মোহাম্মদ কি থেকে কি বলে ফেললো, এই জন্য সমস্যায় পড়ে গেছে, তারা ঠিকঠাক ব্যাখ্যা দিতে পারেনি। হ্যাঁ, বলুন। জি জি। এখন ব্যাপার হচ্ছিল যেটা যেটা আমার ধারণা এখানে, যেটা আমি বুঝতে পারছি কোরআনকে পড়ে, যে সে জিসাস ম্যারি বা মারিয়াম, সে জু ছিল, এবং হুম, জুয়ের ধর্মের যে বিধানগুলো সে ভালো করে জানতো। তো যখন দেখলো সে প্রেগনেন্ট হয়ে গেছে, যেহেতু যখন জাকারিয়া তাকে র্যাপ করলো বা তার সঙ্গে সহবাস করলো, তারপরে সে গর্ভবতী হয়ে গেল, তখন দেখলো যে সে যদি এটা নিয়ে এখানে থাকে আর বাচ্চা যদি জন্ম নেয়, তাহলে তারা জৌরা তাকে মেরে ফেলবে। হুম, হুম, হুম। যার জন্য ওখানে সে ভেগে গেল, সেজন্য পালিয়েছে। পালায়। এই জন্যে পলায় হুম, হুম, গিয়ে কোথায় গেল সে? এক মরুভূমিতে, ওখানে গিয়ে একটা গাছ, আপনার খেজুর গাছের নিচে গিয়েছে আশ্রয় নিল ওখানে। হুম, ওখানে আসে গিয়ে তখন যখন যখন বাচ্চা হতে যাচ্ছে, তার ডেলিভারি হবে, তখন সে ব্যথায় চিৎকার করে উঠলো, যদি এই ব্যথা সহ্য করার আগে যদি আমি মরে যেতাম তাহলে ভালো হতো। হুম, হুম। 23 আচ্ছা, নম্বর আয়াতে লেখা আছে, এগুলো সবই কোরআনে আছে, হ্যাঁ। সময় 23 নম্বর কোরআনে আছে। তারপরে হুম, তখন কোথা থেকে একটা আওয়াজ আসলো, শব্দ আসলো কোথা থেকে, যেটা 25 নম্বর, আপনার 24 নম্বরে যেটা বলছে সূরা মারিয়ামের, যে যে তুমি, কে বলছেন কথা? হ্যালো, হ্যালো। আজগর ভাই বলতে থাকুন, হ্যাঁ। হ্যাঁ জি, আমি আপনাকে দেখতে পাচ্ছি না এখানে, কি করছেন, যা হোক। তো তখন সে বলল যে তুমি কষ্ট পেও না। সে মানে বাচ্চা জন্ম দেওয়ার আগে যে ব্যথা পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, সেখানেই আল্লাহ তাকে সাহায্য না করে কোনো একটা ব্যক্তিকে দিয়ে তাকে বলালো। এখানে কোন ব্যক্তি সেটা উল্লেখ নাই, যে তুমি দুঃখ পেও না, তোমার আল্লাহ তোমার জন্য একটা নদী বানাইছে, তোমার যেখানে তুমি বসিয়ে আছো তার নিচে, এবং তুমি খাবার জন্য তোমার গাছ উপরে যে গাছটা আছে, খেজুর গাছ, ওটাকে লাড়া দাও, এবং ওটা যে যে পাকা খেজুরটা পড়বে ওটা খাও। চিন্তা ওয়াহুজ্জি করে দেখেন। ইলাইকি ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়্যা। এগুলো সবই কোরআন আয়াতের কথা বলছেন আপনি, লেখা আছে এই জি জি সূরার জি। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হচ্ছে, এক মেয়ে, ইয়াং মেয়ে, ওখানে কোনো ধাত্রী ছিল না, কেউ ছিল না তার হেল্প করার জন্য। তখন সে চিৎকার করতেছে, তখন আল্লাহ মানে মোহাম্মদ বলতেছে তাকে, তুমি চিন্তা করো না, তোমাকে জন্য আমি একটা নদী বানাইছি, এবং তোমার খেজুর গাছ আছে, ওটাতে খেজুর খাও। এটা কোনো মানুষ তার রাইট মাইন্ডে এটা বলতে পারে?
না। এটা কত বড় একটা অমানবিক কথা এখানে বলতেছে। আল্লাহ তাকে সাহায্য না করে হ্যাঁ, হ্যাঁ। তাকে বলতেছে তুমি খাও। আচ্ছা, এই বিপদের এই মধ্যে তাকে খাওয়ার কথা বলছে। জি, চিন্তা করে দেখেন এটাকে। হ্যাঁ, এটা কত যে জঘন্য একটা কথা এখানে কোরআনের মধ্যে আছে। যা হোক, তারপরে তা বলছে 26 নম্বরে, তুমি খাও এবং পানি পান করো, এবং তুমি তোমার চোখে তোমার বাচ্চাকে দেখে, যখন বাচ্চা হবে দেখে তোমার সান্ত্বনা পাও তুমি তা দিয়ে। তারপরে হচ্ছে কি, তার বাচ্চা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন একটা বাচ্চার জন্ম নেয় তার নাভি কাটতে হয়। হুম, হুম। ঈসার নাভি কে, নবী, ঈসার নাভি কে কাটছে? হুম। কোনো ব্যাখ্যা নাই এখানে। নেই, কিন্তু নেই। এটা কি আল্লাহ নিজে কাটলো, মোহাম্মদ নিজে কাটলো, না জিব্রাইল দিয়ে পাঠায় কাটলো? এটা কিছু নাই। তারপরে সে নিয়ে ওখান থেকে বের হলো তাদের নিয়ে। তখন তাকে যখন যখন বলা হলো, তারা জিজ্ঞেস করলো কি তুমি, ওই যে 28 নম্বর যে নাম আলাপ করলাম, যে হারুন বোন, তুমি তো, তোমার ফাদার আর তোমার মাদার তারা তো খারাপ লোক ছিল না, তুমি এই সন্তান কোথা থেকে পেলা? আজকে ভাই, এই যে জিব্রাইল, যেমন আমরা এই সূরার মধ্যে, সূরা মরিয়মের মধ্যেই দেখলাম যে জিব্রাইল মরিয়মের কাছে এসে বলল, মানে জিব্রাইল বা আল্লাহর রূহ আর কি, জিব্রাইল তো না, আল্লাহর রূহ, রূহের কথা বলা আছে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, যে যেটা সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আছে। যে আল্লাহ রূহ পাঠিয়েছে এবং সেই রূহ হচ্ছে মানুষের আকৃতি ধরে মরিয়মের সাথে দেখা করেছে, একেবারে সামনাসামনি হাজির হয়েছে একটা পুরুষ মানুষ। তখন মরিয়ম একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে গিয়ে কি বলেছে, কোরআন থেকে বলি, যে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, যে আমি তোমার কাছ থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, যদি তুমি একজন মুত্তাকি হও বা খোদাভীরু হও, তাহলে মানে আল্লাহর কাছে, তোমার কাছে বাঁচতে চাই আমি। তখন সেই রূহ কি বলল, আল্লাহর রূহ, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, আমি তোমার রবের পক্ষ থেকে একজন রাসূল, আমি তোমাকে একটা পবিত্র সন্তান দান করতে চাই। তখন মরিয়ম বলল যে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়্যা, যে আমার কিভাবে পবিত্র সন্তান হবে, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি স্পর্শ ব্যভিচার করেন। করি, আমি 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 ব্যভিচারিণী হইনি। তখন এবার এখানে কতটুক সময়ের মধ্যে ঘটনা ঘটেছে সেটা কোরআনে বলা নেই, কিন্তু কোরআনের যে ধারাবাহিকতা, আমি যদি 21 নম্বর আয়াতে যাই এই সূরা, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হ্যাঁ হাইয়্যিনুন মাসুদ ওয়া ভাই, লা তাহজান। হ্যাঁ ভাই। মাসুদ ভাই কন্টিনিউ করেন, আপনি 45, 46, 47 এই পর্যন্ত কন্টিনিউ করেন। মানে এই যে সূরা আমার ইমরানের, আলে ইমরানের, তাইলে আপনি বিষয়টা পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে এখানে এই, কারণ এই যে কোরআন, এই কোরআন যখন কম্পাইল করে, তখন এই আব্বাসীয় খিলাফতের আমলে মানে খ্রিস্ট ধর্মের লোকেরা, খ্রিস্টানরা কিন্তু তাদের ধর্ম ত্যাগ করে যান বাঁচানোর জন্য তারা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছিল। এবং খ্রিস্ট ধর্মের লোকদের মধ্যেই লেখাপড়া জানার মতো লোক আপনার এই জেরুজালেম এলাকায়, সিরিয়ান এলাকায় এবং মিশর এলাকায় ছিল। হুম, হুম। এরা এবং এদের দ্বারাই কোরআনটা কম্পাইল করা হয়েছে, যেই জন্য এরা এই বিষয়টা, বৃত্তান্তটা এরা লিখতে পারছে। মানে মানে তাওরাতের মানে বিবরণ অনুপাতে, মানে মানে তার নিউ টেস্টে। আপনি বলছেন কোরআনের এই আয়াতগুলো হচ্ছে কনভার্টেড খ্রিস্টানরা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ ওই আমলে ওই সময়ে আরবদের এই মক্কা এবং মদিনার লোকজন কোনো লেখাপড়া জানতো না। আপনি সেখানকার লোকজনের কোনো মক্কা এবং মদিনাতে কোনো স্কুল ছিল, মানে আপনার কলেজ ইউনিভার্সিটি বাদ দেন, কোনো স্কুল ছিল কিন্তু এরকম আলম কোনো ভাই, রেকর্ড নাই। কিন্তু আলম ভাই, হযরত ওসমান যে কোরআন সংকলন করেছিলেন, সেই কোরআনের মধ্যেও তো এই আয়াত আছে, যদি সেটা প্রমাণ আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ আছে। আমার একটা হচ্ছে প্রোটো কোরআন। এখন এই যে কোরআনটা যখন প্রথম লেখা হয়, আমার কথা হচ্ছে যে প্রোটো কোরআন যখন লেখা হয়, এই প্রোটো কোরআন হলো মাক্কি কোরআন। না, এটা কিন্তু আমি একটু মজা করলাম আর কি আজকে, এই আলম ভাই শোনেন। হ্যাঁ হ্যাঁ, না না, এবং আপনি দেখবেন, যদি যদি আপনি এই কথা কইতে যান, আরবের লোকেরা তখন, আরবের ওসমানের কোরআন। লোকেরা তখন যে লেখতো, মানে জটিল লেখতো, যেমন মোহাম্মদ এখন আমরা যেভাবে লিখতে পারতেছেন, তখন কিন্তু ওইভাবে লিখতো না, যে মিম হে মিম দাল, মিম হে মিম দাল, তাহলে এটা দিয়ে মোহাম্মদ উচ্চারণ হয় না, মোহাম্মদ মানে ওই ওই ইয়াহু এর মতো এরকম উচ্চারণ হয়, মিম হে মিম দাল। হ্যাঁ আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনি যদি এরকম কোনো কেউ দেখাইতে পারে যে ওসমানের যে সংকলিত কিতাব কোরআন যদি 6 কপি করছিল, একটা কপিও তো আজ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি চাচ্ছে, তারা তো পাচ্ছে না। এবং এই যে কোরআনটা হ্যাঁ,
এখন আপনি যে সূরা আলে ইমরানেরই আমি এখন মোহাম্মদের সাথে ঈসা ইবনে মরিয়মের ঈসা নবীর কম্পেয়ারটা করি আমরা, মানে মোহাম্মদের জন্ম এবং এবং ঈসা নবীর বিষয়টা, জন্ম এবং তার নবুয়তটা একটু কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো। আপনি যে সূরা আলে ইমরানের 45 নম্বর সূরাটা যে আলাপ করলেন, স্মরণ করো, যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি কলেমার সুসংবাদ দেবেন। হুম। তার নাম হবে কি? তার নাম মসিহ ঈসা ইবনে মরিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি, সে তার গুণাবলীটা কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে তার গুণাবলীটা কি বলছে দেখেন। সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে, এবং সে আল্লাহর ঘনিষ্ঠতনের অন্যতম। নট মোহাম্মদ, হুম ঈসাকে আল্লাহ কোরআনে বলছে সে আল্লাহর ঘনিষ্ঠতমের মধ্যে অন্যতম, এবং সে কি, সে সম্মানিত দুনিয়া ও আখেরাতের মধ্যে। বিষয়টা কি আপনি ইয়া করছেন? এরকম একটা আয়াত মোহাম্মদের ব্যাপারে আপনি দেখাতে পারবেন যে মোহাম্মদ দুনিয়া ও আখেরাতে সে খুব আল্লাহর কাছে খুব সম্মানিত? হ্যাঁ, আপনি যেটা বলছেন সূরা মরিয়মের মধ্যে আছে, ইসমুহুল মাসিহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন, যে তার নাম হবে ঈসা ইবনে মরিয়ম। তো এটা কোরআনের আয়াত। সে আচ্ছা, দুনিয়া দুনিয়া এবং আখিরাতে সে হবে একজন সম্মানিত ব্যক্তি বা গ্রহণযোগ্য ব্যক্তি, এবং সে আল্লাহর নৈকট্যবর্তীদের একজন। হ্যাঁ। এখন 46 নম্বর এই আলে ইমরানের 46 নম্বর আয়াতে দেখেন আপনি, সে মানুষের সাথে কথা বলবে দোলনায় থাকা অবস্থায়, এবং সে প্রাপ্তবয়স্ক। মানে এখানেও ইঙ্গিত দিয়ে গেছে যে দোলনায় থাকা অবস্থায় সে মানুষের সাথে কথা বলবে। হুম হুম আচ্ছা, এখন আপনি যান, এখন আপনি তার সৃষ্টিটা কিভাবে হইলো ওইভাবে যান। এখানে মরিয়ম বললো, কি বললো মরিয়ম? হে আমার পরওয়ারদিগার, কে কিভাবে আমার সন্তান হবে, অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি। হুম 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 হ্যাঁ, আল্লাহ বললেন এভাবেই হবে। হুম আল্লাহ সৃষ্টি করেন যা ইচ্ছা করেন। যখন তিনি কোনো কাজ করতে মনস্থ করেন, তখন তাকে শুধু বলেন কুন ফায়াকুন, মানে হও, তখন তা হয়ে যায়। হুম হুম। ঠিক আছে? তাহলে এই তারপরে পর্যন্ত। আলম ভাই, হ্যাঁ, 48 নম্বর আয়াতে, হ্যাঁ আপনি শেষ করুন, তারপর বলছি। হ্যাঁ, এবং 48 নম্বর আয়াতের মধ্যে ওইটা আছে, আর তিনি সে সন্তানকে শিখিয়ে দেবেন কিতাব, হেকমত, তাওরাত ও ইনজিল। হুম কাকে শিখাইবেন? ঈসা ইবনে মরিয়মকে। কে শিখাইবেন? আল্লাহ স্বয়ং। হুম 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 হ্যাঁ, এখন আসেন আল্লাহর জন্মটা আমরা বাইর করি। ওই যে 66 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে তো ব্যাখ্যা আছে যে আল্লাহ নিজে মরিয়মের যৌনাঙ্গে ফু দিছে। হুম হুম হুম। তো আল্লাহ স্বয়ং মরিয়মের যৌনাঙ্গে ফু দিছে। আপনি এই আয়াতটা দেখান, বার করেন, 66:12। আচ্ছা, আমাদের আজগর ভাই একটু ডিসকানেক্ট হয়ে গেছেন, আমি দেখছি। আজগর ভাই, এই তো, না আজগর ভাই আবার, হ্যাঁ হ্যাঁ, গুড, আচ্ছা আবার চলে আসছেন। হ্যাঁ আলম ভাই, আপনি ওই আল্লাহ ফু মুফতি দিছে, সাহেব, আল্লাহ ফু দেওয়ার পরে মরিয়ম প্রেগনেন্ট হয়েছে, তাই বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এখন আপনি 66:12 আয়াতের মধ্যে এখন আলম আমরা ভাই, আলম ভাই, জি, কোন ব্যক্তি, মানে ধরেন আল্লাহর কথাই যদি বলি, কোন ব্যক্তি একটা নারীর, ধরেন যে কাপড় খুলে ওই বিশেষ জায়গাটা যদি ফু দিতে যায়, সে কি ফু দেবে না অন্য কিছু করবে ভাই? না, এখন এখন আল্লাহর চরিত্রের ব্যাপারে তো আমার বক্তব্য কিছু নাই, কিন্তু আমার বক্তব্য হইলো যে ঈসার জন্মটা আল্লাহর রুহু থেকে, মানে আল্লাহর রুহু থেকে আল্লাহ তার রুহু ফুঁকে দিছে। আল্লাহ কি করছে, মানে মরিয়মের যৌনাঙ্গে আল্লাহ তার রুহু ফুঁকে দিছে। তো আল্লাহ যখন তার রুহু ফুঁকে দিছে, এখন মরিয়ম গর্ভবতী হয়ে গেল। আর মরিয়ম যখন গর্ভবতী হয়ে গেল, তাহলে মরিয়ম, মানে মরিয়মের ভিতরে যে আছে সে কার ওরজাত? আল্লাহর ওরজাত। হুম। ঈসার বাপ আল্লাহ। হ্যাঁ 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 এটা তো ঠিক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই পর্যন্ত আসার পরে যখন আলম মরিয়ম, সাহেব আমি ওদিকে তাহলে আসতেছিলাম, আলম সাহেব আমি ওদিকে আচ্ছা আসতেছিলাম, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আলম ভাই, আলম আজগর ভাইকে একটু আলম বলতে সাহেব দিই। আমি ওদিকে আসতেছিলাম। হ্যাঁ, তাহলে বলেন, আপনি বলেন, অসুবিধা নাই, আমি আলোচনা আহ, করি, বলেন। আহ, মুফতি সাহেব, আমি যে ওই যে আলম সাহেব যে বললেন ওদিকে আমি আসতেছিলাম। আমাদের যে টপিক ছিল যে কিভাবে কম করা যেতে পারে, কেন ইসলামের সঙ্গে কম্পিউটার কেমনে করা যেতে পারে, এটা আলাপ করতেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আলম সাহেব বললেন যে সূরা ইমরানের 42 নম্বর থেকে 45 নম্বর আয়াতটা বলার জন্য লক্ষণী 42 নম্বর আয়াত হচ্ছে, ওখানে শুধু একজন না কয়েকজন ফ্রিস্তা অ্যাঞ্জেল এসে, একজন না কয়েকজন মারিয়ামকে বলছে যে তোমার একটা সন্তান হবে। কয়েকজন, এখানে জিব্রাইলকে বোঝাচ্ছে না, অনেকগুলো এঞ্জেল এখানে।
যাও, হুম, হুম, যদি মারিয়ামের প্রাইভেট পার্টস যদি ফুক দিয়ে যদি তাকে গর্ভস্থ করতে পারে, যেটা ক্রিশ্চিয়ানিতে আছে, ক্রিশ্চিয়ানিতে ও গোস্ট যে আসছে তার দ্বারা মেরি কনসিভ করছে ক্রিশ্চিয়ানিতে। তো এখানে যদি আল্লাহ ফুক দেওয়ার পরে যদি মারিয়াম গর্ভবতী হয়, তাহলে আল্লাহর রূহ একটা পুরুষ হিসাবে ওখানে কেন আসলো? হুম, তাহলে আল্লাহর রূহ এসে মারিয়ামের সঙ্গে সেক্স করলো, এবং যে সন্তান হলো ওটা যে বাবা আলম সাহেব বলছেন ওই হলো আল্লাহর সন্তান। হুম, হুম। জিসাস ক্রাইস্ট হচ্ছে তা- আল্লাহর সন্তান। তাহলে এখন যদি খ্রিস্টানরা যে বলে যে জিসাস ক্রাইস্ট আল্লাহর সন্তান, ইসলাম তো সেটাকেই কবুল করে নিল, ইসলাম তো সেই কথাই বলছে। কোরআন তো তাই সাক্ষ্য দিচ্ছে। মুসলমানকে হুম, যদি ঈসা ঈসা যে আল্লাহর পুত্র, মরিয়াম গর্ভবতী হয়েছে, আল্লাহ যখন তার যৌনাঙ্গে দিয়া মানে মানে তার রুহু ফুঁকে দিছে, তখন সে গর্ভবতী হয়েছে। তাইলে মরিয়মের যে সন্তানটা, এই সন্তানটা আল্লাহর ঐরজ্জার সন্তান। হুম, হুম, হুম। আচ্ছা, ভালো বলেছেন। এখন যদি ওকে। কথিত হুম, মুসলমান নিয়ে আসে, এটাকে যদি গ্রহণ করে নেয়, তাহলে আপনার দেখবেন খ্রিস্টান আর মুসলমানের মধ্যে কোনো বেশি ধর্ম নিয়ে বেশি কোনো বিবাদ থাকবে না। হুম, হুম, হুম। না না, শুধু বিবাদই থাকবে এখন না সেটা না। তাইলে আমরা সেখানে মোহাম্মদের আর কোনো প্রয়োজনই পড়ে না, দ্বিতীয় আরেকজনের কোনো প্রয়োজন পড়ে না। কারণ এখানে তাকে কি শিক্ষা দিবে, তাকে কিতাব শিক্ষা দিবে, তাকে হেকমত শিক্ষা দিবে, তাওরাত এবং ইনজিল শিক্ষা দিবে। তাতে এরকম একজন আচ্ছা, নবী আসার পরে এরপরে আর আরেকজন আসার প্রয়োজন হয় না। আচ্ছা, আলম ভাই এবং আচ্ছা, আসগর ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে যাই। আলোচনাটা এখন গুটিয়ে নেব, প্রয়োজনে আমরা এটা নিয়ে আবার নেক্সট 2 একদিন পরে আবার লাইভ করব। কিন্তু তার আগে একটা প্রসঙ্গে যে এটা, যে দেখুন, মোহাম্মদকে বলা হয় মোহাম্মদ নাকি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মানে নবীদের সর্দার, সর্বশেষ নবী, মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী মানে কোরআন অনুযায়ী বলছি, সর্বশ্রেষ্ঠ নবীর বংশ এবং তার ঠিক আগের নবীর বংশ মর্যাদায় কিন্তু মোহাম্মদ অনেক পিছিয়ে আছে। কারণ মোহাম্মদের ঠিক আগের যে নবী অর্থাৎ ঈসা নবী, যাকে বলা হয় যীশু খ্রিস্ট, সে ঈসা নবীর গল্প, হযরত ঈসার গল্প যে কোরআনে আছে, সেখানে দেখা যায় ঈসার বংশ অত্যন্ত সম্ভ্রান্ত বংশ, ইমরানের বংশ, ধার্মিক বংশ, ধর্মপ্রাণ বংশ, মানে তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা মানে ধার্মিক, ধর্মপ্রাণ, তারা কাফের ছিল না, তারা মূর্তি পূজারী ছিল না কোরআনের ভাষ্য অনুযায়ী। এবং ঈসা নবীর কয়েক প্রজন্ম ধরে তারা খুবই আল্লাহ মানে কি বলে তৎকালীন সময়ের যে আল্লাহ প্রদত্ত ধর্ম, সেই ধর্মের অনুসরণ করছিল। এর মধ্যে আমি যদি দেখি ঈসা নবীর নানাকে, ঈসা নবীর নানা হচ্ছে ইমরান, যে ইমরানকে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, যে আল্লাহ আদম, ইব্রাহিম, নূহ এবং ইমরানের পরিবার, ইমরানের পুরো পরিবারকে আল্লাহ পৃথিবীর সকল মানুষের উপরে মর্যাদা, শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইমরানের পরিবারটাকেই। তাহলে ইমরানের মেয়ে হচ্ছে মরিয়ম। তিনি আল্লাহ, কোরআন থেকে বোঝা যায় মরিয়ম আল্লাহ অত্যন্ত প্রিয় পাত্রী, এবং মরিয়ম হচ্ছে একজন খোদাভীরু মানুষ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, আল্লাহ তাকে সুন্দর করে কবুল করেছেন, মরিয়মকে কবুল করেছেন। ওকে। তা আমরা যদি দেখি যে মানে একটা খুবই অসাধারণ সম্ভ্রান্ত বংশে, ধর্মপ্রাণ বংশে, আল্লাহর প্রিয় পাত্রী বা আল্লাহর প্রিয় পাত্র সেরকম সবাই এরকম একটা বংশে জন্মগ্রহণ করেছেন মরিয়ম। পক্ষান্তরে মোহাম্মদকে যদি দেখি, মোহাম্মদ যে যে নারীর গর্ভে এবং যে পুরুষের মাধ্যমে জন্মগ্রহণ করেছে, তারা খুব মোটেই আল্লাহর প্রিয় না। মোহাম্মদের মা বাবা কোথায় আছে? যেমন ইসলামের, আমি ইসলাম অনুযায়ী বলছি, ইসলামের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের যে আয়াত এবং যে হাদিস আছে সে অনুযায়ী এ কথা যে পৃথিবীর সকল আলেমরা একমত, যে মরিয়ম এবং মরিয়মের বাপ ইমরান, মরিয়মের মা, এরা সবাই জান্নাতে গেছে, এরা সবাই বেহেশতি। আর যীশু খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্ট ধর্মের যিনি প্রধান, যীশু খ্রিস্টের মা মরিয়ম বেহেশতি বা জান্নাতে গেছে, কোরআন অনুযায়ী বোঝা যায়। তাহলে যীশু খ্রিস্টের মা, যীশু খ্রিস্টের নানা নানি সব জান্নাতে। পক্ষান্তরে মোহাম্মদের ক্ষেত্রে যদি দেখি, মোহাম্মদের বাপ তো দোজখে আছে। এক্ষেত্রে আমি একেবারে রেফারেন্স সহ বলতে পারি মোহাম্মদের বাপ মা যে দোজখে আছে সেটা বলি। একটা হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের মুসলিমের 200 সহিহ মুসলিমের 203 নম্বর হাদিস, আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কাফা দাআহু ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এক লোক এসে মোহাম্মদকে জিজ্ঞাসা করেছে যে হে আল্লাহর রাসূল, আমার বাপ কোথায় আছে, মানে তার মৃত বাপ সম্পর্কে জিজ্ঞাসা করছে। তখন মোহাম্মদ বলল জাহান্নামে, মানে ওই সাহাবীকে বলছে তোর বাপ দোজখে গেছে, মোহাম্মদের সাহাবী কিন্তু। এবার সেই লোকটা যখন চলে যাচ্ছিল তখন মোহাম্মদ তাকে ডাক দিল, ডাক ডেকে বলল শোনো,
তোমার বাপ এবং আমার বাপ দুজনেই জাহান্নামে গেছে। ঠিক আছে, আমি আরো একটা দেখি, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এটা হচ্ছে মুসলিম, সহিহ মুসলিমের 976 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال زار النبي صلى الله عليه وسلم قبر امه فبكى وابكى من حوله فقال استاذنت ربي ان استغفر لها فلم يؤذن لي واستاذنته ان ازور قبرها فاذن لي فزوروا القبر فانها تذكركم الموت। বলছে যে আমি মোহাম্মদ বলছেন যে আমি আমার রবের কাছে মানে আল্লাহর কাছে আমার মায়ের জন্য প্রার্থনা করার বা আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলাম, কিন্তু আল্লাহ আমাকে সেই অনুমতি দিলেন না। কিন্তু আমি কেবল মায়ের কবর জিয়ারত আজকের লাইভের এই মানে ক্লিয়ার হচ্ছে না কেন কথা? কি আসগর ভাই আপনার কি কোনো ডিস্টার্ব ফিল করতেছেন? আসগর ভাইয়ের মনে হয় ইয়েটা ভালো না, মানে নেটওয়ার্ক। আসগর ভাই একটু দেখুন তো আপনার নেটওয়ার্ক। আসগর ভাই আপনি কি মানে কথা ক্লিয়ার শোনা যায়, শুনতে পাচ্ছেন? আজকে বোধহয় থেরাপি ক্যান্সেল হবে, কারণ যে থেরাপি তোমার থাকার কথা সে অসুস্থ। আমি কল করে শেষ করি। আলম ভাই আমি কথা বলছি তো। মাসুদ ভাই আমার কথা কি আপনি ক্লিয়ার? আমার হ্যাঁ জি আলম ভাই হ্যাঁ আসগর ভাই শুনতে পাচ্ছি আসগর ভাই শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আমি একটু শেষ করি। হ্যাঁ, এই যে বললাম যে মোহাম্মদ তার মায়ের কবর জিয়ারতের অনুমতি চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, কিন্তু মোহাম্মদকে অনুমতি দেননি তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে। এখান থেকে যারা উম্মত ইসলামিক স্কলার আছেন, স্কলাররা বলে থাকেন যে মোহাম্মদ হচ্ছে মানে মোহাম্মদের মা বাবা দুজনই জাহান্নামে। এক্ষেত্রে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন বাজের ফতোয়া আমি বলতে পারি। তিনি বলছেন যে আবাওয়ান নাবিয়্যি মাতা ফিল জাহিলিয়্যাতি আলা দীনি কওমিহিমা ইবাদাতিল আওসান ওয়া ক্বাদ সাহহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা লিরাজুলিন ইন্না সুতরাং ফাদাল্লা যালিকা মানে অনেকগুলো কথা বলেছেন, ফাদাল্লা যালিকা আলা আন্নাহুমা মাতা আলাল কুফরি। তিনি বলছেন যে নবীজির মা বাবা তারা জাহিলির যুগে মূর্তি পূজার যে ধর্ম, সেই মূর্তি পূজার ধর্মের উপরেই তারা মারা গেছেন, অর্থাৎ তারা মূর্তি পূজারী ছিলেন, প্যাগান ছিলেন, তারা মুসলিম ছিলেন না। এবং তিনি বলছেন, সুতরাং একটা হাদিসের কথা উল্লেখ করেছেন, সেই হাদিসের কথা শেষে তিনি বলছেন, সুতরাং এই হাদিস দ্বারা একথা প্রমাণিত হয় যে তারা দুজনই মাতা আলাল কুফরির উপরে মারা গেছেন, অর্থাৎ তারা কাফের ছিলেন। আর কাফের যদি থাকে তাহলে কাফেরদের হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। ক্লিয়ার, এটা ইসলামের বিধান। সুতরাং মোহাম্মদের বাপ মা জাহান্নামী। এর একটা খারাপ বংশে মানে জাহান্নামী মা বাবার গর্ভে বা উরসে আল্লাহ জন্ম দিলেন মোহাম্মদকে। মোহাম্মদের চেয়ে যীশু খ্রিস্ট অনেক ভালো। কোরআন বলছে মোহাম্মদের চেয়ে যীশু খ্রিস্ট ভালো ভাই। এবং এমনিতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম যে কয়বার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মদ যে কয়বার আছে, তার চেয়ে বেশি আছে যীশু খ্রিস্টের নাম, আর তার চেয়েও বেশি আছে মুসা নবীর নাম। আচ্ছা, এখন আপনার কোরআনের মধ্যে শুধু একমাত্র বংশধারা পাবেন, সেটা হলো ঈসা নবীর। কারণ ঈসা নবীর মার নাম মরিয়ম এবং এর নানার নাম হলো ইমরান এবং এর খালুর নাম হলো আমাদের জাকারিয়া। কাজে এখানে তার একটা বংশধারা আপনি ঈসা নবী পাওয়া যায়। মুহাম্মদের কোনো বংশধারা কোরআনের মধ্যে নাই। মুহাম্মদের বাবা আব্দুল্লাহ এবং তার দাদা আব্দুল মুতাল্লিব, এরকম কোনো বংশধারা নাই। আচ্ছা, আমি একটু আসগর ভাইয়ের কাছে যাই। আসগর ভাই, আপনি যেটা বলছিলেন, আমরা আজকের আলোচনাটাকে ইনকমপ্লিট রাখবো, নেক্সট ডে আলোচনা করবো, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আপনি মোটামুটি যেখানে বলেছিলেন একটা কনক্লুশনে গিয়ে শেষ করে দিন। না, আমি যে কথাটা বলছিলাম যে ঈসার যে জন্ম এবং ঈসার যে আল্লাহ মানে মরিয়ম যে গর্ভবতী হয়েছে এবং মরিয়মের গর্ভে আল্লাহর উরুজাত সন্তান, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত হয়। এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। হ্যাঁ, এটা প্রমাণিত। এখন আসগর ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আসগর ভাই বলুন। না, আমি এটা বলছি, যেটা আমি অনেক কথা আপনাদের শুনতে পারিনি, কারণ আমাদের কানেকশনের ডিস্টার্বেন্স হচ্ছিল। আমি কয়েকবার চেষ্টা করে আবার ফিরে আসছি এখানে। অনেক কথা মুফতি সাহেবের কথা শুনতে পারিনি, আপনার কথাও শুনতে পারিনি। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে এই কোরআনকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, সূরা মারিয়ামে, সূরা আপনার তাহরিমে, সূরা ইমরানে, সবগুলো মিলে যদি দেখি, তো এই সে অ্যাকচুয়ালি সে ছিল জাকারিয়ার সন্তান। একে বৈধতা দেওয়ার জন্য মোহাম্মদ এটাকে কোরআনে ভিন্ন ভিন্ন নামকে এটা দিয়ে প্রুভ করার চেষ্টা করছিল যে এটা হলো যে খ্রিস্টানে বলা হয় কি বলা হয়
কনসেপ্ট কি এটা শব্দ ইমাকুলেট কনসেপশন, মানে কোন পুরুষের সাহায্য ছাড়া সে কনসিভ করছিল, এটাকে কোরআন ভিন্নভাবে ব্যাখ্যা করে ওই কথাই কিন্তু বলতেছে যে ঈসা হলো আল্লাহ সন্তান। তাহলে খ্রিস্টান বিশ্বাস আর মুসলমান বিশ্বাস, কোরআন বিশ্বাসে পার্থক্যতা কোথায়? যদি কথিত মুসলমানরা এই সত্যটা থেকে যদি গ্রহণ করে নেয় তাহলে তাদের মধ্যে ধর্মীয় কোনো বিবাদ থাকার বেশি কারণ থাকতে পারে না। আমি এই কথা বলতে চাইছিলাম, এবং এই কথাগুলি আমি শেষ করব আজকে, যেহেতু আপনার কানেকশনটা ভালো না। নেক্সট টাইম আমরা আরো বিস্তারিত আলাপ করতে পারি এই ব্যাপারে। আমরা একটু নেক্সট টাইম হলে আপনার মুসার সম্বন্ধে কিছু আলাপ করব আমরা, এবং সেক্ষেত্রে আমরা এটা আলাপ করব যে রেড সি দিয়ে যে তারা ক্রস করে ক্যানানে গেল, তখন তো প্যালেস্টাইন ছিল না, তো ওটা নিয়ে একটু আলাপ করব। আমরা যদি এটা প্রুভ করতে পারি যে জুডাইজম বা ইহুদিজম এটা ভুয়া, এটাতে এত বেশি কোনো কিছু নাই, তাহলে খ্রিস্টানই থাকে না, ইসলামও থাকে না। আচ্ছা, না আমি যেটা আলোচনা করতে চাইছিলাম, আমি মানে কোরআনে ঈসা নবীর যে ব্যাখ্যাটা যেভাবে দেওয়া আছে, আমি এই জিনিসটা ফুটিয়ে তুলতে চাচ্ছিলাম। তাহলে আজগর ভাইয়ের আজকে সাউন্ড একটু ক্লিয়ার আছে, আলম ভাই, একটু সমস্যা আছে। আলম ভাই আবার নেক্সট আলোচনা হবে এটা নিয়ে। আজকে আসগর ভাইকে আমরা শেষ করতে দিই, কারণ লাইভটা এখন শেষ হ্যাঁ, করে দেবো আজকে। হ্যাঁ, বলেন। আসগর ভাই শেষ। হ্যাঁ জি হ্যাঁ, আমি বলছি এখন, আজকে তো সময় হয়ে গেছে, লাইন ডিস্টার্ব করতেছে, তো আপনি একটু পয়েন্টগুলো নেক্সট টাইম যখন আমরা আলাপ করবো, যদি পয়েন্টগুলো আপনি স্মরণ রেখে যদি আমাদেরকে রিমাইন্ড করেন আলম সাহেবকে আমাকে, তাহলে আমরা এগুলোকে আরো বিস্তারিত আলাপ করতে পারবো। হ্যাঁ আলম ভাই, হ্যাঁ, তাহলে মাসুদ ভাই, আপনি তাহলে কনক্লুশন করে দিন, আমরা নেক্সটে বাকিটা আলোচনা করব। আপনি শেষ বক্তব্য দিন আলম ভাই। কালকে কি আগামী দিন কি লাইভ হবে? আগামী দিন কি আজকে মেবি বুধবার না? বুধবার। হ্যাঁ, আসগর ভাই কি আগামীকাল থাকবেন? মানে আপনার ফ্রি আছেন? মানে এই ঈসা ইবনে মরিয়মের বিষয়টা শেষ করব। এটা আমার কথা হচ্ছে, ঈসা ইবনে মরিয়মের জন্ম এবং তার নবুয়ত এবং তার হিকমত এবং তার কিতাব, এই বিষয়টা শেষ করব এবং এটা মুহাম্মদের সাথে তুলনা করব। আচ্ছা, আমি একটা আসগর ভাইকে জিজ্ঞাসা করি, আসগর ভাই কালকে কি আপনি ফ্রি আছেন এরকম সময়, মানে বাংলাদেশ সময়? কালকে তো হচ্ছে 25 তারিখ না? কালকে 25 তারিখ। হ্যাঁ, আলাপ করতে পারবো, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এই ঈসা ইবনে মরিয়মের অংশ যে আলোচনাটা আমরা করছিলাম, সেটা বাকিটা আগামীকাল করব। আজকের মতো তাহলে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আসগর ভাই এবং ধন্যবাদ আলম ভাই, আপনারা চমৎকার কথা বলেছেন, এবং যারা লাইভটা শুনছিলেন এবং ধৈর্য ধরে শুনেছেন, কমেন্ট করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করবো এখন থেকে এই লাইভটা 1 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে, 1 ঘন্টার চেয়ে হয়তো সামান্য একটু কম, বা 1 ঘন্টার মধ্যে সামান্য বেশি, এর মধ্যে শেষ করে দিতে। তো ঠিক আছে, সবার জন্য শুভেচ্ছা ভালোবাসা শেষ দিয়ে আজকের মতো শেষ করছি। শুভ সময়।